আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো তা হলো, একদিন এক অত্যন্ত পরেজগার মহিলা তিনি বাসার সব কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতেন এবং বেশি বেশি জিকির ও দোয়া পড়তেন। ইসলামের সকল রীতিনীতি মেনে চলা এই মহিলার স্বামী ছিল একজন মদ্যপ এবং অনিসলামিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি। সেই স্বামী তার স্ত্রীর এমন ধর্মপ্রাণ মনোভাব একদমই পছন্দ করতেন না। তাই একদিন তিনি নিজের স্ত্রীকে অপমান করবেন বলে ঠিক করলেন। তিনি ভাবলেন তার স্ত্রীর এই ধর্মপরায়ণতা বিশেষ কোনো উপকারে আসবে না এই জীবন কিংবা পরকালে। সেই মদ্যপ স্বামী মনস্থির করলেন যে তিনি তার স্ত্রীর কাছে প্রমাণ করে দেখাবেন যে বিসমিল্লাহ বলে তেমন কোনো উপকার হয় না। বিসমিল্লাহ বললেও যা, না বললেও তা, এতে কোনো বরকত নেই। সেই পরিকল্পনা অনুযায়ী তিনি একটা ব্যাগ নিয়ে তার স্ত্রীর কাছে গেলেন এবং বললেন, এটা একটু গুছিয়ে রাখো তো। তার স্ত্রী বিসমিল্লাহ বলে নিজের স্বামীর হাত থেকে ব্যাগটা নিল, অতঃপর সেটাকে ঘরের ভিতর একটা আলমারিতে গুছিয়ে রাখলো। তার স্বামী ভালোমতো লক্ষ্য করলেন যে ব্যাগটা কোথায় রাখা হয়েছে। ব্যাগটা আলমারিতে রাখার পর ওই মহিলা সেখান থেকে চলে গেল। এরপর তার স্বামী এসে ব্যাগটাকে আলমারি থেকে বের করে ফেলল। এরপর সেটাকে তাদের বাড়ি থেকে বেশ দূরে নির্জন এক পরিত্যক্ত কুয়ায় ফেলে দিল। ব্যাগটাকে এমন জায়গায় ফেলে দেওয়া হয়েছিল যে কোনো মানুষের পক্ষেই সেখান থেকে সেটাকে উদ্ধার করা সম্ভব না। এত আবর্জনাতে কোনো মানুষ যায়ও না। এই কাজটি করার পর ওই লোক মনে মনে অত্যন্ত খুশি হলো। সে এবার তার স্ত্রীর কাছে প্রমাণ করে দিবে যে বিসমিল্লাহ বলায় আলাদা কোনো বরকত নেই। কেননা গতকাল সে তার স্ত্রীকে যখন ব্যাগটা দিয়েছিল তখন সাথে সাথে স্ত্রী বিসমিল্লাহ বলায় সে বাধা দিয়ে বলেছিল, কি লাভ এসব বিসমিল্লাহ পরে। তখন সে নারী চ্যালেঞ্জ করে বলেছিল যে আল্লাহ তাআলা যে কোনো মালের হেফাজতকারী হয়ে যান যখন আমরা বিসমিল্লাহ বলে সেটাকে গ্রহণ করি বা বিসমিল্লাহ বলে আমানত হিসেবে রক্ষা করি। তো যাই হোক, পরিকল্পনা মোতাবেক পরের দিন সকালে সে তার স্ত্রীকে বলল, দেখি তোমার বিসমিল্লাহর জোর কতটুকু। গতকাল বিসমিল্লাহ বলে যে ব্যাগটা রেখেছিলাম আমার হাত থেকে সেটা একটু নিয়ে আসো তো। এরপর সে মহিলা আলমারির কাছে গেলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি আলমারিটি খোলেন এবং সেখান থেকে ওই ব্যাগটা বের করে স্বামীর হাতে তুলে দিলেন। পুরো ঘটনার আকস্মিকতায় স্বামীর চোখ ছানাবড়া হয়ে গেল। ওই লোক কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এটা কি করে সম্ভব। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। অতঃপর ওই লোক তার স্ত্রীর কাছে পুরো ঘটনাটি খুলে বলল। তিনি বললেন, তুমি সবসময় বিসমিল্লাহ বলো, তাই তোমাকে বেইজ্জতি করতে আমি এই ব্যাগটা তোমার কাছে দিয়েছিলাম। তুমি কাল চলে যাওয়ার পর আমি এটাকে এমন জায়গায় ফেলে দিয়ে এসেছিলাম যেটা কেউ জানে না, কেউ আমাকে সেখানে যেতেও দেখেনি। কিন্তু আজ যখন তুমি বিসমিল্লাহ বলে আলমারিটা খুললে তখন আমি আমার ব্যাগটাকে ঠিক আগের জায়গাতেই দেখতে পেলাম। এটি দেখার পর আমার মন থেকে সন্দেহ দূর হয়ে গেছে। আমি জানি না এই ব্যাগটাকে এখানে এনেছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষেই সম্ভব সেই স্থান থেকে ব্যাগটাকে পুনরায় এখানে এনে দিতে। তার ক্ষমতা অসীম, কোনো মানুষের ক্ষমতা নেই আমি যেখানে এটাকে ফেলে এসেছিলাম সেখান থেকে এটাকে উদ্ধার করার। সেদিনের পর থেকে ওই লোক সব ধরনের আসক্তি থেকে বের হয়ে পুরোপুরি দিনের পথে চলে আসেন এবং স্বামী স্ত্রী উভয়ই তাদের দাম্পত্য জীবনে আল্লাহ ভীরু এবং দিনের দায়িত্বের উপরে অবিচল হয়ে যায়। তো প্রিয় দর্শক, পুরো ঘটনাটি শুনে আমরা বুঝতে পারলাম যে প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া উচিত।